এটা কি মাস যেন? রবিউল আউয়াল। এই মাস আসলে আমাদের অনেকের ভেতরে একটা আলাদা আবেগ আসে যে এই মাসে বিশ্ব নবী এসেছিলেন। কথা বলেন না কেন? কত মানুষ এ মাস আসলে মিলাদও দেয় না? এলাকায় মিলাদ নেই? মিলাদ কি? মিলাদুন শব্দটা মিলাদুন থেকে এসেছে। এ শব্দের বাংলা অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। আমার তো মনে হয় যতটুকু কোরআন হাদিস আর সিরাত গ্রন্থগুলো পড়ে বুঝেছি, এ বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে ছাড়া পৃথিবীর কোন দেশে আমি মিলাদ পাইনি। এ ছোট জীবনে তো বহু দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছে, কোন দেশে আমি মিলাদ পেলাম না। শুধু ভারতে গেলে পাই, পাকিস্তানে গেলে পাই, আরে বাংলাদেশে। তারপরও যা পাওয়া যায়, মিলাদ থেকে যে শিক্ষাটা দেওয়ার জন্য মিলাদ দেওয়া হয়, ওই শিক্ষা আমরা নিতে চাই না। সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ আমি যতটুকু পড়েছি এবং বুঝেছি, বিশেষ করে আর রাহিকুল মাখতুম, এ পৃথিবীতে যত সিরাত গ্রন্থ আছে নবীর জীবনের উপরে, সবচাইতে অথেন্টিক এই আর রাহিকুল মাখতুম। যদি নবীকে সম্পর্কে যদি কিছু জানতে চান অথেন্টিক ভাবে, আপনি এই কিতাবটা কিনে নেবেন। আল্লামা সফিউর রহমানের লেখা, পুরস্কার প্রাপ্ত একটা কিতাব তামাম বিশ্বের ভেতরে। এই বইটা আমি কয়েকবার পড়ে এইটাই বুঝেছি, কেউ যদি নবীর জন্ম নিয়েও আলোচনা করে, সে যেন 27টা শিক্ষা নেয়। কয়টা? আমাদের দেশে একটাও নেই। কিসের মিলাদ দেন আপনি? প্রথম নম্বর এই মিলাদ মানে যেহেতু জন্ম, নবীজির জন্ম থেকে একটা শিক্ষা নবীজি দিয়েছেন আমাদের। বিশ্ব নবীকে আল্লাহ যে পৃথিবীতে পাঠিয়েছেন, এ দুনিয়াতে আসার পরে 3 জন মহিলার তিনি দুধ পান করেছিলেন। সর্বপ্রথম তার নিজের মায়ের, দ্বিতীয় নম্বরে উম্মে আইমান, 3 নম্বরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি যতটুকু বুঝলাম, এই 3 জন মেয়ে লোকের দুধ পান করতে গিয়ে সর্বশেষ নবীজি হালিমাতুস সাদিয়ার স্তনে মুখ লাগিয়েছিলেন। ডান স্তন পান করার পরে তিনি আবার বাম স্তনে লাগালেন, তিনি মুখ বের করে ফেললেন। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা। আপনি মিলাদ পড়েন, জিলাপি খেয়ে খেচুড়ি খেয়ে শেষ করে দিচ্ছেন। মিলাদ তো এইটা, বাম স্তনে 1 বার 2 বার 3 বার মুখ লাগানোর পরে তিনি মুখ বের করে ফেললেন। চোখের ইশারা দিয়ে যেন জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি তো পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি তো জানি আপনার একটা ছেলে আছে আব্দুল্লাহ। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। আর আজ বাড়িবাসী, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক মারে না, আরো ফেরত দেয়, সেই নবীর উম্মত আমরা। যত বড় হচ্ছে, ভাইয়ের হক মারার শ্রম হচ্ছে। মনে হয় বেশি বলে ফেললাম। এবার একটা হাদিস বলবো, আবার নিচের দিকে টেনে নিয়েন না। 1500 বছর আগের কথা। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه মুসলিম। বিশ্বনবী জানিয়েছেন, যে জিনিস তোমার না, ওইটা যদি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নাও, 2টা ক্ষতি ওই দিন থেকে তোমার আরম্ভ হয়ে গেছে। এদিকে তাকান, আবার বলছি, যেই জিনিস তোমার না, ওইটা যদি জোর করে, জবরদস্তি করে, চাঁদাবাজি করে, দখল করে নিজের আয়ত্তে রেখে দাও, ওই দিন থেকে 2টা শাস্তি তোমার শুরু হয়ে গেছে। 1 নম্বরে, ওই দিন থেকে তুমি আর নবীর উম্মত নেই। ফালাইসা মিন্না, মাঝখানে ফা আছে। আরবি গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার পেয়েছি আমি।
উপরে বর্ণিত কোন গুণাগুণ যদি কারো ভেতরে থাকে, পরের শাস্তি বা পুরস্কার মাস্ট বি তার জন্য হবে, এই জন্য ফা দেওয়া হয়। আল্লাহর নবীর শব্দ চয়ন দেখেছেন, নবীজি তো লাইসা মিন্না বলতে পারতেন, ফালাইসা মিন্না বললেন কেন? সত্যি যদি আপনার জীবদ্দশায় আপনার আয়ত্তে এমন কোন সম্পদ আপনার হয়ে যায় যেটা আপনার মালিক হওয়ার কথা না, সে যেভাবে হোক আপনি মালিক হয়েছেন, জোর করে, জবরদস্তি করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, যদি ওই সম্পদ আপনার আয়ত্তে রেখে দেন, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি হজ করতে পারেন, আপনি মুসলমান মনে করতে পারেন নিজেকে, কিন্তু আপনি নবীর উম্মত নেই। আমার তো হাদিসটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে 2024-এর আগস্টের 5 তারিখের পর থেকে এই সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত বহু মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। রাজবাড়িতে চাঁদাবাজি নেই, জন্য টের পাচ্ছেন না? কুষ্টিয়ায় যান, কত আল্লাহর ওলি আছে ওখানে, বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, সব হালাল করে নিয়েছে। আপনি চাঁদাবাজি করে একজনের সম্পদ নিজের দখলে নিয়ে নিলেন, ওইটার মালিক কি আপনি? বলেন বলেন। যেই নবী এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর আপনি সেই রবিউল আউয়াল মাসে মিলাদ দিচ্ছেন। মিলাদে আপনি কি পড়েন? প্রথমেই তো মিলাদের এটা শিক্ষা যে ভাইয়ের হক নষ্ট করা যাবে না। এ ভাই মানে শুধু দুধ ভাই, আপন ভাই না, মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই হাদিসটাও যদি আজ রবিউল আউয়ালে আমরা মেনে নিতে পারতাম, বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যেত। আশা করছি আলোচনা যেখানে যাচ্ছে তারা মেনে নেবে, কারণ কথাটা কার? বিশ্ব নবীর। আমি নিজে বানালাম এখন। এরপরেও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওর বিবেক মরে গেছে। হাদিসের দ্বিতীয় অংশটা আরো কঠিন। বলেন তো, আপনি নবীর উম্মতি যদি না থাকেন, আমির হামজা না, হারুনুর রশিদ না, কাবার ইমাম সাহেব দিয়েও জানাজা পড়ান, কবুল হবে? কারণ আপনি নবীর উম্মতি নেই। আমি জানাজায় পড়ে বলবো কি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের আদর্শে রেখে গেলাম। আপনি তো রাসূলের উম্মতি নেই। এইজন্য যারা মানুষের সম্পদ মেরে খান, সে যেভাবেই হোক, ধোঁকাবাজি করে, ফাঁকি দিয়ে, চাঁদাবাজি করে, এই মুহূর্তে মাল ফেরত দেওয়া লাগবে। কারা কারা রাজি আছেন দেখে হাত তোলেন তো। আপনি কি চাঁদাবাজ? তার মানে এরকম দলের লোক এখানে আছে। হাদিসের দ্বিতীয় অংশ কি? এদিকে টাকা ভাই, কানের নিচে এমন একটা জোরে দেবো না, দুলা ভাই ডাকবা। একবারে ওইবার উঠে দেখো কি করি। যেখানে আছেন ওইভাবে স্তব্ধ হয়ে থাকে। দ্বিতীয় নম্বর পয়েন্টে পেয়েছি, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। এ বাংলাদেশে আজ কত নবীর উম্মত দাবিদার বলেন তো, যারা এই রবিউল আউয়াল মাস আসলে মিলাদ দিচ্ছে আমারে ডেকে, কিসের টাকা দিয়ে মিলাদ দেন? বলছে চাঁদার টাকা। না ভাই, হচ্ছে না। আপনি তো নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন, 1 নম্বরে। 2 নম্বরে আপনি নিজেই জাহান্নামে যাবেন বলে একটা টিকিট কেটে বসে আছেন। অথচ রবিউল আউয়ালের 27টা শিক্ষার প্রথম শিক্ষা এইটা যে আমি ভাইয়ের হক নষ্ট করতে পারি না। এই দুনিয়ায় এসেছি আমি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। মিলাদে এই শিক্ষাটা নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আমরা দরুদ যেহেতু পড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, এতগুলো পয়েন্ট বলতে গেলে আমার তাফসীর হবে না, এই জন্য একটা পয়েন্ট বললাম। এই শিক্ষাটা এখন থেকে আপনারা মেনে নেবেন। আমরা সূরা আরাফ 157 নম্বর আয়াতের প্রথম অংশটুকু পড়েছি। এই বিষয়ে যতটুকু কথা আল্লাহ দিয়েছেন,
আমরা হালকা টাচ দেব, পুরাটা বলতে গেলে কিয়ামত এসে যাবে। যতটুকু আমার মাথার ভেতরে আছে আমি চেষ্টা চালাচ্ছি, চিন্তা ভাবনা করা কথা, আমি গতানুগতিক কথা বলি না, অনেক তথ্য আছে এর ভেতরে, ভালোভাবে শুনবেন ভাই। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একটু পড়ে একেবারে সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা। এ পর্যন্ত থাক। আমরা তাফসীর করতে হলে যে ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো জানি, প্রায় 15টা বিষয় আলোচনা আনতে হয়। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করেছি। 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, যে যে দেশে বাস করে ওই দেশের অর্থ সে করবে। আমি এখানে বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় আমরা অর্থ করছি। আমেরিকায় যারা আছে ইংরেজিতে বলে, ওরা ইংরেজি ভাষায় অর্থ করে। ভারতে যারা আছে তারা যারা হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় তারা অর্থ করবে। তাহলে মাতৃভাষায় অর্থ করা লাগবে, এটা বোঝার জন্য। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যে কিতাব আপনাকে আমি আরবি ভাষায় দিয়েছি, এমনিতে আরবি ভাষায় কিতাব দেয়নি, কারণ আপনাকে আমি যেখানে পাঠালাম এলাকার ভাষা কি বলেন বলেন। আপনি আপনার মাতৃভাষায় সহজে বোঝাতে পারবেন কোরআনে কারীমকে। যেহেতু মাতৃভাষায় আমরা এবার অর্থ বলছি, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলা অনুসরণ করছে, করবে রাসূলকে। কয়েকটা পরিচয় আল্লাহ এখানে রাসূলের তুলে ধরেছেন আমাদের নবীর। 1 নম্বরে আমাদের নবী ছিলেন রাসূল, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। কয়টা বৈশিষ্ট্য পেলাম বলেন বলেন? এই 3টা বৈশিষ্ট্যের পরে আমার আল্লাহ তার বৈশিষ্ট্য মর্যাদার কথা বলতে গিয়ে এত বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যারা আলোচনা পাবেন লিখিত অবস্থায় তাওরাতে এবং ইনজিলে, এটা নবীদের আলাদা একটা বৈশিষ্ট্য। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর আলোচনা, এক নবীর আলোচনা আর এক নবীর কিতাবে আপনি পাবেন না। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা কি আল্লাহ তাওরাতে দিয়েছেন, জাবুরে দিয়েছেন, ইনজিলে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আরো বড় বিষয়, তাওরাতে মুসা নবীর নাম যদি একবার থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে 99 বার। ইনজিলে ঈসা নবীর নাম যদি একবার থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে 99 বার। তার মানে ওই নবীর উপরে কিতাব নাযিল হয়েছে ঠিক, কিন্তু তার চাইতে বেশি সম্মান মর্যাদা আলোচনা দিয়েছেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে। 3 নম্বরের বিষয় কি? এমন একজন নবী এই পৃথিবীতে তোমাদের কাছে আমি পাঠালাম, যার অনুসরণ তোমাদের জন্য ওয়াজিব, ফরজ, যাই বলেন। বিশ্ব নবীকে অনুসরণ করা কি নফল সুন্নত বলেন বলেন? ফরজ। আর তাকে অনুসরণ করা ছাড়া পৃথিবীর কোন ইবাদত আপনি পরিপূর্ণ করতে পারবেন না। আমি যদি হারুন ভাইকে বলি, ভাই নামাজ পড়েন, বিধান আল্লাহর, পারবে বলেন? নামাজ পড়তে হলে যার আদর্শ নিয়ে পড়া লাগবে, যার তরিকা নিয়ে পড়া লাগবে, তিনি কিন্তু লেলিন না, কাল মার্চ না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাকে নামাজ পড়তে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে দেখে পড়া লাগবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। তার মানে কি বুঝলেন? এখানে এমন একজন মানুষকে অনুসরণ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন, যেটা নফল সুন্নত বা মুস্তাহাবের ভেতরে না, এটা ওয়াজিব, এটা ফরজ। বলেন সুবহানাল্লাহ।
তিনি কি নির্দেশ নিয়ে দিয়েছেন আমাদেরকে? ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। এবার আমার প্রশ্ন, আমার এই শিক্ষিত মানুষ যারা আছেন তাদের কাছে আমি বললাম না আমি গতানুগতিক কথা বলি না। এদিকে তাকান, কোন দিকে তাকে আছেন? তাকান, এদিকে তাকান। আল্লাহ পাক বলেন ইয়ামুরুহুম, তিনি তোমাদেরকে আদেশ করেন, নির্দেশ দেন, বিল মা'রুফ। কিসে? না, আপনি একটা তাফসীর নিয়ে আসেন তো। এই পৃথিবীতে 42টার উপরে এখন তাফসীর পাওয়া যাচ্ছে। যত অভিধান আমি দেখেছি এই ছোট্ট জীবনে, কোন জায়গায় লেখা পাইনি যে মা'রুফ মানে ভালো কাজ। অথচ এইটাই আমাদেরকে শেখানো হয়, বোঝানো হয়। এর যদি ভেতরে যেতে পারতাম, এ দেশের চিত্র পাল্টিয়ে ফেলতে পারতাম আমরা। নবীজি নির্দেশ দিয়েছেন আমাদেরকে ইয়ামুরুহুম বিল মা'রুফ, তোমরা ভালো কাজে আদেশ দাও। কই, কোথায় আছে? মা'রুফ শব্দটা এসেছে আরাফা ইয়ারিফু উরফুন থেকে। এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। কথা বুঝতেছেন না? আপনারা ঘুমাচ্ছেন, কোন দিকে তাকান ভাই? কি জবাব দেন না কেন? মা'রুফ মানে কোনদিন যারা লেখাপড়া করে তারা পেয়েছে কিনা বলেন তো যে ভালো কাজ? আমি তো পেলাম না। মা'রুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত হওয়া। ওই যে আরাফাতের ময়দান বলা হয়, ওটা পরিচিত হওয়ার স্থান। কি কথা বলছেন? আজকে যে সূরাটা পড়লাম এই সূরার নাম হচ্ছে সূরা আরাফ। এই আরাফ মানে জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা প্রাচীর, কথোপকথনের স্থান। এই আরাফ নামক স্থানটা আল্লাহ বানিয়েছেন, এদিকে জান্নাত এদিকে জাহান্নাম, মাঝখানে এই বিশাল একটা প্রাচীর দেওয়া আছে। এর উপরে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে ফেলবে বা দাঁড়িয়ে রাখবে। কোরআনে কারিমে আল্লাহ জবাব দিয়েছেন এ বিষয়ে, বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম ইলা আখির আয়াত। এই যে আরাফ নামে যে একটা স্থান, এইদিকে তাকান না, ক্লাস হচ্ছে না, ভালো করে ক্লাস করেন। কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। নবীজি বলেন সাহাবীরা এদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেননি যে তাদের দেবে কোথায়, তার মানে ওখানেই দাঁড়িয়ে থাকবে। রাজবাড়িবাসী আমাদের কপালে যদি এরকম আরাফ নামক এই জায়গাটা আমার আল্লাহ যদি আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, আপনি তো জান্নাতেও যেতে পারবেন না, জাহান্নামেও যাবেন না, জায়গায় দাঁড়িয়ে থাকবেন। কতদিন থাকবেন কোন কুল কিনারা নেই। লের মতো হতভাগ্য কপাল পোড়া আর কেউ আছে? বলেন বলেন। সাহাবী প্রশ্ন করলেন এরা জান্নাতে যাচ্ছে না কেন? বিশ্ব নবী বলেন এরা জান্নাতে যাচ্ছে না এই কারণে, কারণ এরা সব ভালো কাজগুলো করেছে কিন্তু মায়ের সাথে আচরণ খারাপ ছিল। এদের সবই ভালো ছিল, মায়ের সাথে বাবার সাথে এদের ব্যবহার ভালো ছিল না, মা বাবার হক এরা আদায় করতো না, এই জন্য আল্লাহ তাদের জান্নাতে দেবে না। রাজবাড়িবাসী নিজের দিকে তাকিয়ে বলেন তো এরকম সন্তান আমরা আছি না নেই? সব ভালো, মা বাবার সাথে আচরণ ভালো নেই, তাদের সাথে ব্যবহারও ভালো না, তাদের হকও আদায় করে না, এমনকি তাদেরকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঠিক যারা বলছে শুধু ঠিক বললে হচ্ছে না। এই যে সন্তানগুলো আজ ভালো ব্যবহার হক আদায় করতে পারে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, আলাদা করে দেয়, এটা শুধু এই সন্তানের দোষ না, এ দোষ হচ্ছে বৌমার। বউ সারা দিন লেগে থাকে যে বুড়ো বুড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। ওনার কি ছেলে মেয়ে একটা, আর ছেলে নেই, তুমি কি একা? কথা বলে কেন? এই বুড়ির 8টা সন্তান, এই কয়েক ইঞ্চি পেটের ভেতরে 8টা সন্তানের জায়গা হয়েছিল, অথচ 8টা সন্তানের এখন 8 তলা করে বাড়ি।
একটা বাড়িতে বুড়ির জায়গা হয় না, জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। আমি যতটুকু বুঝি ভাই, বাংলা কথা খাস ভাবে বলছে, এ পৃথিবীতে যত খারাপ সন্তান হোক, কোনো দিন সে চায় না মন থেকে যে আমার মা বাবা আমার থেকে দূরে থাক, আলাদা থাক। কথা বলে থাকেন। কিন্তু এটা করতে বাধ্য হয় শুধুমাত্র সন্তানগুলো তার বোর কারণে। এরকম ডাইনি বউ আছে কার? হাত তোলেন তো। একজন না, আমি শুধু হাসির জন্য বলি নাই, এটা বাস্তব কিনা বলেন তো। সেদিন গিয়েছিলাম কিশোরগঞ্জ, আমার নিয়ে গেল, বলছো হুজুর একটা বৃদ্ধাশ্রম দেখে যান। যে দেখি এদিকে 25 জন মা আর এদিকে 25 জন বাবা বসে আছে, মাঝখান দিয়ে আমারে দেখাতে দেখাতে নিয়ে যায়। যার সাথেই কথা বললাম হাও মাও করে হাত ধরিয়ে কান্নাকাটি করছে। একজন আমারে বলছে হুজুর আমার 3টা ছেলে মেয়ে, 2টা ছেলে আছে বাইরে, একটা আমেরিকায় আর একটা লন্ডনে, আর একটা আছে আমার মেয়ে এখানে, সে উচ্চ শিক্ষিতা, সে ঢাকাতে থাকে। আমাকে রেখে গেছে 2 বৌমা মিল করে, আমার রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। আমার শেষ বয়সে একটু আশা ছিল নাতিদেরকে নিয়ে একটু আনন্দে থাকবো, অথচ আজকে আসি আমি প্রায় একটা জেলখানার মতো জায়গায়। আপনি দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি আমারে মরণ দেয়। ও রাজবাড়িবাসী, আপনি আরাফ নামক স্থানে দাঁড়িয়ে আছেন, জান্নাতে যেতে পারবেন না কোনো দিন না। কারণ সে জান্নাতে যদি চলে যান, এই হাদিস, এই কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। এই জন্য হাতে পায়ে ধরে আমরা এই ওয়াজটা শোনাতে চাই এবং মানাতে চাই। যাই করেন না কেন, মার বাবার হক 100 ভাগ আদায় করার চেষ্টা করেন। আপনার বউ যদি এখানে বাধা দেয়, মন খারাপ করে, উল্টা পাল্টা করে, দরকার সংসার যদি আর না থেকে বাদ দিয়ে দেন। এরকম বউ একটা